অনেক পেশেন্টই আমাকে এই প্রশ্নটা করে যে ডাক্তারবাবু, আমি তো সারাদিনে খুব একটা বেশি খাবার খাই না, তবুও কেন দিনের পর দিন আমার ওজনটা বেড়ে যাচ্ছে। আমি জানি এই প্রশ্নটা আপনাদের অনেকের মধ্যেই রয়েছে এবং এই সমস্যাটাতে যারা ভুগে থাকে তারা সব সময় এটা নিয়ে প্রচণ্ড চিন্তিত থাকে যে খাবার তো আমি নর্মালি খাচ্ছি, তবুও আমার ওজন বাড়ছে, তাহলে ওজনটাকে আমি কমাবো কিভাবে। হয়তো অনেকে একটু এক্সারসাইজও করে কিন্তু তবুও ওজন ঠিকঠাকভাবে কমছে না, দিনের পর দিন সেই ওজন বেড়েই চলেছে। তো এর কারণটা কি? নমস্কার, আমি ডক্টর মনোদীপ, আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। তাই আমি আজ ভাবলাম যে আপনাদের এই ওজন বেড়ে যাওয়ার 5-6টা কারণ বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ক্ষেত্রে কোন সমস্যাটা রয়েছে। তো প্রথমেই যেটা আমি বলবো এটা হয়তো অনেকেই জানেন। তো 1 নম্বরে যেটা রয়েছে সেটা হলো আপনার থাইরয়েডের সমস্যা। এটার ব্যাপারে অনেকেই হয়তো আপনারা শুনে থাকবেন যে থাইরয়েড হরমোনের পরিমাণ কমে গেলে, যেটাকে আমরা ডাক্তারি ভাষাতে হাইপোথাইরয়েডিজম বলি, তাহলে কি হয়, আমাদের যে বিএমআর বা বেজাল মেটাবলিক রেট সেটা কিন্তু অনেকটা কমে যায়, যার জন্য আমাদের কিন্তু ওয়েট গেইন হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা অবশ্যই যারা এই রকম সমস্যায় ভুগছেন তারা অ্যাটলিস্ট একবার নিজের থাইরয়েড হরমোনের যে লেভেল সেটাকে কিন্তু চেক করিয়ে নেবেন। থাইরয়েড ফাংশন টেস্টটা আমাদের কিন্তু জানার প্রয়োজন রয়েছে। 2 নম্বর, এই বিএমআরের সাথে রিলেটেড অনেকের ক্ষেত্রে কিন্তু নর্মালি বিএমআরটা একটু কম থাকে। কেন? সেটা একটা বয়স তার জন্য একটা ফ্যাক্টর হতে পারে, সেটা তার জেনেটিক্স তার একটা ফ্যাক্টর হতে পারে, তার সাথে সেডেন্টারি লাইফস্টাইল সেগুলোও কিন্তু তার একটা ফ্যাক্টর হতে পারে। তার জন্য দেখবেন আমরা সবসময় বলি যে যত আপনার বয়স বাড়বে তত কিন্তু আপনি খাবারের পরিমাণটাকে কমিয়ে দিন। কারণ ছোট বাচ্চার ক্ষেত্রে বিএমআর অনেক বেশি থাকার কারণে তারা যদি খাবার খায়ও সেটা কিন্তু খুব সহজেই ইউটিলাইজড হয়ে যায়, তাদের মেটাবলিক রেটটা কিন্তু অনেকটা বেশি থাকে। একইভাবে যদি একটা বয়স্ক মানুষের ক্ষেত্রে দেখা হয়, তাদের মেটাবলিক রেট কমে যাওয়ার কারণে যে পরিমাণ খাবারটা সে খাবে পুরোটা কিন্তু ঠিকঠাকভাবে মেটাবলাইজড হতে পারে না। তাদের মেটাবলিক রেটটা স্লো হওয়ার কারণে সে এক্সট্রা খাবারটা কিন্তু ফ্যাট হিসাবে স্টোর হয়ে যায় এবং সেটা কিন্তু অতিরিক্ত ওজন বৃদ্ধি করে। এমনি সেডেন্টারি লাইফস্টাইলে যদি আপনি থাকেন, শুয়ে বসে থাকেন, আপনি অফিস আদালতে বসে বসে কাজ করতে হয়, খুব একটা হাঁটা চলার স্কোপ থাকে না, সেই লাইফস্টাইলটাকে আমরা সেডেন্টারি লাইফস্টাইল বলি। তো সেডেন্টারি লাইফস্টাইলে যারা অভ্যস্ত তাদের মাসেল মাস কম থাকে। শরীরে আমাদের মাসেল মাস কিন্তু অ্যাডেকুয়েট থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। তো মাসেল একটা খুব ভালো জায়গা যেখানে কিন্তু আমাদের অনেকটা ক্যালোরি সেই মাসেল কিন্তু বার্ন করতে পারে। তো যাদের মাসেল মাস কম তাদের কিন্তু সেই ক্যালোরির যে বার্নিংটা সেটা কিন্তু অনেকটা কম হয়, যার কারণে তাদের কিন্তু অতিরিক্ত মেদ সঞ্চয়ের ফলে তাদের ওজন বৃদ্ধি পেতে পারে। এবার 3 নম্বর যে কারণ সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এটাও কিন্তু অনেকটা ওই একই রকমই, যে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার পেছনেও যেটা মেন কারণ সেটা হলো সেডেন্টারি লাইফস্টাইল, উল্টোপাল্টা খাবার দাবার খাওয়া এবং তার সাথে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি থাকা, অর্থাৎ আপনার খুব একটা বেশি আপনি কাজবাজ করতে হয় না, হাঁটাচলা আপনি কম করেন। তখন কি হয়, আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। এবার ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হলে শরীর মনে করছে যে ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারছে না, তাহলে শরীর ভাববে যে আরও বেশি ইনসুলিন লাগবে, তাই শরীর আরও বেশি মাত্রায় ইনসুলিন তৈরি করা স্টার্ট করে এবং এই যে স্টেটটা এটাকে বলা হয় হাইপার ইনসুলিনেমিয়া। তো এই ইনসুলিন বেড়ে যাওয়ার কারণে আমাদের মেদের সঞ্চয় বা ফ্যাট স্টোর হয়, যার কারণে কিন্তু আপনার ওজন বেড়ে যেতে পারে। এবার 4 নম্বর যে কারণটা সেটা হলো স্ট্রেস। স্ট্রেস বলতে কিন্তু শুধু মেন্টাল স্ট্রেস নয়, আমাদের মানসিক চাপের সাথে সাথে আমাদের যে কাজের চাপ, তার সাথে যদি আপনি ঠিকভাবে না ঘুমান তার জন্য শরীরের ওপরে একটা এক্সট্রা চাপ আসে, এগুলো কিন্তু সবই আমাদের স্ট্রেস লেভেলকে অনেকটা বেশি বাড়িয়ে দেয়। তো আমাদের স্ট্রেস যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের কর্টিসল নামে এক ধরনের স্ট্রেস হরমোন রিলিজ হয়। এই কর্টিসলও কিন্তু আমাদের মেদের পরিমাণকে বাড়িয়ে দেয়, ফ্যাট স্টোর হয় এবং আমাদের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার 5 নম্বর যে কারণটা, বিশেষ করে এটা আমরা বেশিরভাগ দেখি যারা ইয়ং ফিমেল হয় তাদের ক্ষেত্রে, অর্থাৎ কম বয়সী মেয়েদের মধ্যে, তো তারা কিন্তু অনেকেই পিসিওএসের সমস্যায় ভুগে থাকে। পিসিওএস কথাটা আজকালের দিনে হয়তো প্রত্যেকটা মেয়েই জানে, যেটাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলি। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে সেখানেও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে এই সিনড্রোমটার মধ্যে। তো এই ইনসুলিন রেজিস্ট্যান্স, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এখানেও কিন্তু একইভাবে আপনার ওজন বাড়তে পারে। তাই ওজন বাড়লে কম বয়সী যারা মেয়ে তাদের হতেও পারে যে তারা পিসিওডি বা পিসিওএস এর সমস্যায় ভুগছে, সেখান থেকেও আপনার ওজনটা কিন্তু বাড়তে পারে। এবার 6 নম্বর যে কারণটা সেটা হলো হিডেন ক্যালোরি,
অনেকেই আমরা ভাবি যে আমরা হয়তো ব্রেকফাস্টটা ঠিকভাবে করছি, লাঞ্চ ঠিকভাবে করছি, ডিনার ঠিকভাবে করছি, কিন্তু এই মাঝে যে হিডেন ক্যালোরিগুলো, যে স্ন্যাক্সে কি খাচ্ছি, কতবার আপনার স্ন্যাক্স নিচ্ছি, তো সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে। তো অনেকে কিন্তু স্ন্যাক্সে খুব আনহেলদি ফুড খায়, তো তাদের ক্ষেত্রে হয়তো মেন খাবারগুলো হেলদি হলেও এই যে একটা বাজে স্ন্যাক্স হ্যাবিট থাকে তাদের, সেটা থেকে কিন্তু অনেক এক্সট্রা ক্যালোরি আমাদের শরীরে ঢুকে যায়। বিশেষ করে যেগুলো স্যাচুরেটেড ফ্যাট, তার মধ্যে কিন্তু প্রচুর এক্সট্রা ক্যালোরি থাকে। রিফাইন্ড কার্বোহাইড্রেট, তার মধ্যেও কিন্তু প্রচুর এক্সট্রা ক্যালোরি থাকে। তো সেই হিডেন ক্যালোরিগুলোর ব্যাপারে কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে। অনেকেরই একটা অভ্যাস রয়েছে যে নাইট টাইম ইটিং, অর্থাৎ রাত্রেবেলাতে অনেকে বেশি খাবার খায়। যারা রাত্রে বেশি খাবার খায় তাদেরও কিন্তু ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বিশেষ করে স্কুল গোয়ার্স বা কলেজ গোয়ার্স যে স্টুডেন্টরা রয়েছে, তারা অনেকেই কিন্তু রাত জেগে পড়াশুনো করে, এবং তারা যখন পড়তে বসে তখন তারা বিভিন্ন ধরনের খাবার নিয়ে তারা পড়তে বসে। সেটা চকলেট হতে পারে, সেটা বিস্কিট হতে পারে। তো পড়ছে তো বইয়ের পাতা উল্টাতে উল্টাতে একদিকে সে খেয়েও চলেছে। তো এইগুলো কিন্তু আমাদের একটা হিডেন ক্যালোরি। তার সাথে সাথে দেখা যাচ্ছে সারা সপ্তাহটা আপনি রুটিন করে নিয়ম মেনে ঠিকঠাক খাবার দাবার খেলেন, কিন্তু সপ্তাহের শেষে গিয়ে আপনি হয়তো একটু পার্টি করলেন, যেখানে গিয়ে আপনি অতিরিক্ত পরিমাণ ক্যালোরি কনজাম্পশন করলেন। তো আপনি সারা সপ্তাহ ধরে যে একটা ব্যালেন্স করলেন, সেই ব্যালেন্সটা কিন্তু ওই সপ্তাহের একদিন বা দুদিনেই আপনি পুরোটা বিগড়ে ফেললেন। তো এই সমস্ত জিনিসগুলোকেও কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো হিডেন ক্যালোরি কনজাম্পশন থেকে কিন্তু আপনারা একটু দূরে থাকুন, একটু সতর্ক থাকুন এবং সেটার দিকে দেখুন। তো আশা করি আপনারা আজকে বুঝতে পারলেন যে কি কি কারণে খাবার কম খেলেও আমাদের ওজন বৃদ্ধি পেতে পারে। যদি আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলির কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনি সেই সমস্যাগুলি থেকে নিজেকে দূরে রাখুন, তাহলে দেখবেন আপনার ওজন বৃদ্ধিও কিন্তু আর হবে না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক বেশি লাইক, শেয়ার আর কমেন্ট করুন, এবং ইনফরমেশনটি সবার কাছে পৌঁছে দিন, যাতে এই ভিডিও থেকে সবাই উপকৃত হতে পারে। এবং সাথে সাথে আপনারা আমার ইউটিউবের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস না করেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।